আজকে সকালের ব্রেকফাস্ট লুচি, আলুর তরকারি আর মিষ্টি ছিল না, লাড্ডু ছিল, তাই একটা করে লাড্ডু। হাজব্যান্ডকে আর শাশুড়িকেও দিয়ে দিয়েছি খেতে, ওরা নিচেই দিয়ে এসেছি, ওরা নিচেই গিয়ে খাচ্ছে। ছেলেকেও দিয়ে দিয়েছি, আমি এখন নিয়ে নিই, আমিও নেবো এবার। আর আমি লুচি খাবো না, লুচি খেতে আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমার জন্য মুড়ি, তরকারি আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। ওদেরকে ওই যে ছেলে খেতে বসে পড়েছে এখানে। আমার লুচি টুচি অত পছন্দ না, ওর থেকে একটু মুড়ি তরকারি খাওয়ানো ভালো। চলুন খেয়ে নিই, তারপরে কথা বলছি। সকালে ব্রেকফাস্ট করার আগে না আপনাদের সামনে আসতে পারিনি, খুব দেরি হয়ে গেছিলো কাজকর্ম সারতে সারতে, একবারে ব্রেকফাস্ট করেই আপনাদের সামনে এসেছিলাম আর দেখালাম তো কী ব্রেকফাস্ট করেছিলাম। আর এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, রান্না এইদিকে দুটো হয়েও গিয়েছে। এই যে এটা হচ্ছে ছোটো ছোটো লাল ডাঁটা দিয়ে আর এই সমস্ত সবজি ঝিঙে, পটল, কুমড়ো, সব কিছুরই একটা সবজি করেছি। আর এটা হচ্ছে এঁচড় করেছি, এটা এঁচড় চচ্চড়ি টাইপের করেছি। আর করছি ডিমের ঝোল। ডিমটা ভাজা হয়ে গেছে, একটু বেশিই ভাজা হয়ে গেছে, চলুন নামিয়ে রাখছি এটাকে। আর হ্যাঁ, ঘড়িতে 11:30 বাজে, এখনও গুড মর্নিং বলার টাইম আছে। গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া, তাই সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আজকে সারাদিনটা ভালোভাবে কাটান। চলুন, ডিম কটা ভেজে নামিয়ে নিয়েছি, এবার ডিমের ঝোলটা বসিয়ে দিই। এইদিকে আমের চাটনি বসিয়ে দিয়েছি, আর এদিকে সেই ডিমের ঝোলটা। ডিমের ঝোলও হয়ে গেছে। আর করবো হচ্ছে চিংড়ি ভাপা, এই যে চলুন ডিমের ঝোলটা নামিয়ে নিই। আজকে আমি কীভাবে চিংড়ি ভাপা রান্না করি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। চিংড়ি ভাপা করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছে লবণ আর হলুদ মাখিয়ে প্রায় 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট না রাখলেও 5-7 মিনিট রেখে দিতে হবে। আর এদিকে আমি সবসময় সর্ষের পোস্ত যা হোক শিলে বাটি, তো আমার যখন দিয়েছিলাম তখন আমার দেখাতে মনে ছিল না, তো এইখানে অল্প একটু সাদা সর্ষে আর হচ্ছে একটু বেশি সর্ষের তুলনায় একটু বেশি পরিমাণে পোস্ত একসাথে বেটে নেবো, এটা চিংড়ি ভাপার জন্য। এইদিকে চিংড়ি মাছগুলো ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। অনেকেই ভাপাটা না চিংড়ি মাছটা না ভেজেও কাঁচা রান্না করে, কিন্তু আমাদের কাঁচাটা খুব একটা কেউ পছন্দ করে না, ওই জন্য আমরা একটু হালকা নেড়েই নিই। এদিকে চিংড়ি মাছের তেলটা গরম হোক, আর এদিকে যে সর্ষে আর পোস্তটা তো বেটেই নিয়েছি, আর বেটে নেবো হচ্ছে কটা কিশমিশ আর কাজু বাদাম। কিশমিশ আর কাজু বাদামটা আমি ধুয়ে নিয়েছি, ওই যে কিশমিশ আর কাজু বাদাম বেটে নেবো। আর তার সঙ্গে বেটে নেবো হচ্ছে কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী, এই যে কটা কাঁচা লঙ্কা, এটাকে বেটে নিই, তার সাথে কাঁচা লঙ্কাটাও বেটে নেবো। চলো, এদিকে তেলটা গরম হয়ে গেছে, মাছ কটা দিয়ে নিই। মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। গ্যাসটা কমিয়ে দিই। ঠিক আছে, মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, এইটুকুনি ভাজবো, এবার মাছগুলো নামিয়ে নিই। যে মাছগুলো নামিয়ে নিয়েছি, আর ওর মধ্যেই আমি সিম থেকে মশলাটা একবারে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটার মধ্যে তো বললামই সাদা সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ আর কাঁচা লঙ্কা পেস্ট এটার মধ্যে আছে। আর এদিকেও তেল গরম হয়ে, তার মধ্যে ওই তেলটার মধ্যে আর একটুখানি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো গোটা গরম মশলা, মানে একটা এলাচ, দুটো লবঙ্গ আর একটা দারচিনি। আর দেবে একটুখানি কালো জিরে।
ফোড়নটা দিয়ে এবার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো, মশলা মাখানো এই মাছটা দিয়ে দেবো। গ্যাসটা একদম কমানো থাকবে। এই মশলা থালাটা ধুয়ে একটুখানি জল, জাস্ট একটুখানি। এবার এর মধ্যে দেখো একটু হলুদ গুঁড়ো, কালার আনার জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি, জাস্ট এটা কালার আনার জন্য, আর কিছু না। আর একটু আর স্বাদ অনুযায়ী লবণ। তবে লবণটা একটু বেশি দেবেন, যেরকম খান তার থেকে একটু বেশি দেবেন, কারণটা আমি পরে বলছি কেন দেবেন। এটা এবার ফুটে উঠুন ভালো করে। এটা এবার একটু ঢাকা দেওয়া থাকবে। চলুন ঢাকনাটা খুলে দেখি। এই দেখুন, এবার এর মধ্যে দেব 2 থেকে 3 চামচ, এখানে 4 চামচ আছে, সরি এখানে 4 চামচ মতন টক দইকে আমি ফেটিয়ে নিয়েছি। আর তখন বললাম না একটু লবণ বেশি দেবেন, ওই লবণ বেশি দেওয়াটার কারণ হচ্ছে এই টক দইটা। এই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো এটাকে। দেখেছেন কালারটা কি সুন্দর হয়েছে। আর আমি সব তরকারিতেই চিনি দিই, বাট এটাতে দিইনি কেন বলেন দেখি, এটাতে যেহেতু কিশমিশ দিয়েছি, কিশমিশের মিষ্টিটাতেই এর স্বাদটাকে এনে দেবে, ওই জন্য এক্সট্রার মধ্যে আর এক্সট্রা কোনো চিনি দিতে হয়নি। এটা যদি কিশমিশ না দিতাম তাহলে হয়তো মিষ্টি দিতাম, মানে একটু চিনি দিতাম, তবে এটাতে কিশমিশ না দিলে এর অরিজিনাল ফ্লেভারটা আসবে, মানে টেস্টটা আসবে না, ওই জন্য এটাতে কিশমিশই মাস্ট, এটার জন্য এক্সট্রা আর কোনো চিনি দিতে হবে না। চলুন মুখে দিয়ে দেখি সব ঠিক আছে কিনা। একদম পারফেক্ট সব কিছু। এটা আর একটুখানি থাকবে। আর এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিতে হবে, যেহেতু সর্ষে পোস্ত দুটোই আছে, আর সর্ষে পোস্ততে তো কাঁচা তেল মাস্ট, ওই জন্য একটু কাঁচা সর্ষের তেল। যেহেতু টক দই দেওয়া আছে ওই জন্য বেশিক্ষণ ফুটাবো না, 2 মিনিট মতন ফুটিয়ে এটা নামিয়ে দেবো। নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। রান্না কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার কমপ্লিট। এই যে, আর শুধু কাছে এই যে কতগুলো জলের বোতল দেখছেন তো, এই যেহেতু একটা বোতলেও জল নেই, এই বোতলগুলো এবার জল পুরবো। জল পুরলে তাহলে আপাতত এখনকার মতন কাজ কমপ্লিট, তারপরে সবাইকে খেতে টেতে দেবো। আর চলুন সেই ফাইনাল আপনাদের তরকারিটা দেখিয়ে দিই কীরকম হয়েছে। সবগুলোই দেখায়। এই তো সেই ডাঁটার তরকারি, এটা চাটনি, ভাত এর মধ্যে তো আছেই, এটার মধ্যে সেই এঁচোড়ের ঝাল, এটা ডিমের ঝোল, আর এই যে ফাইনালি সেই চিংড়ি মাছটা। দাঁড়ান একটু নেড়ে দেখাই আপনাদের। চিংড়ি মাছগুলো গেছিলো বড় চিংড়ি নিতে বাজারে, কিন্তু পাইনি, এই চিংড়িগুলোই পেয়েছি। এগুলো ঠিক এরকম এরকম মাপের চিংড়ি, ভাজলে তো গুটিয়ে যায়, তো আমি বললাম তো এই চিংড়িটা দিয়েই করবো। এই দেখেন চিংড়ি মাছগুলো। আর জলগুলো পুড়তে যেই বসেছি, পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ে তিতলি, ও এসে জেম্মা প্রসাদ বলে দিয়ে গেল। ওদের একটা দোকান আছে, সেই দোকানের পুজো হয়েছে অক্ষয় তৃতীয়ার, আজকে সেই পুজোর প্রসাদ দিয়ে গেল। মুদিখানার দোকানে কটা ডিম নিতে।
বাজারে গিয়েছিলাম মিষ্টি আর চপ আনতে, আর ডিম পুড়িয়ে গেছিলো ডিমটা আনতে, আর গিয়েছিলাম পাড়ার এক ননদের সাথে। এই যে এর নাম হচ্ছে শিম্পি, আমাদের বাড়ির পাশেই বাড়ি। এই যে মিষ্টি আর চপ কেন নিয়েছি সেটা আমি পরে বলছি। হ্যাঁ চলুন যাই। ওই যে ওইখানে কতগুলো বউ বসে আছে, ওইখানে আমরা বিকালবেলায় প্রত্যেক দিনের আড্ডা। এই 5:30টার দিকে আসি আর একটু সন্ধে সন্ধে করেই যাই। ঠিক আছে, এই যেও বাড়ির দিকে। চলুন, এই যে চলে এসেছি। মিষ্টি চপ নিয়ে এসেছিলাম ওদের আবদারে, কারণ ছেলে পাশ করেছে, ওরা বলেছিল একটুখানি মিষ্টি আর চপ খাতে, সেই আবদারে নিয়ে আসা। চলুন দেখি, ওদের হাতে দিয়ে দিয়েছি, ওরা এবার ভাগ করে খাবে। আর এখানে লাইটটা যেহেতু উল্টো দিকে, তাই মুখের উপরে ছাওয়া করছে। দেখেছেন, এটা হচ্ছে পলাশিপাড়ার ইন্দ্রাপল্লীর মহিলা কমিটির অর্ধেক সদস্যরা। অর্ধেক, ফুলটা বাকি আছে এখনো, সেটা মানে সেই পিকচার আমি বাকি হ্যাঁ টেলার, সেই টেলার এটা বাকিটা তো পরে দেখাবো। আর সেদিন তো দেখিয়েছিলাম কিছু মানে পাড়ার কিছু বউদেরকে, ওই সব জায়গাতেই দেখবেন এদেরকে। ভাগপাটারি চলছে, ভাগের দায়িত্বে আছে আমাদের অপর্ণাদি। বাবা টপাস করে টিনা, চলো। আমি মিষ্টি খাবো না, আমি মিষ্টি খাবো না, আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, অর্ধেক অর্ধেক আমি পুরো নেবো না, পুরো নেবো না, আমি মিষ্টি খাবো না, তুমি উপলক্ষের খাওয়া তো পুরোটা বেশি বেশি করো। আমি একটা নিলাম, মিষ্টি আমি পছন্দ করি না, ওই জন্য খাই না। এবার নিলাম, না না দাও, এই তো নিলাম, না ওইগুলো নিয়ে যাও। আমি অতগুলো কেন নিয়ে যাবো? আমি আর একটা নিয়ে নিলাম। একটা কেন, যা আছে শুধু রৌনক মধুরিমার আর কীর্তিকার দিয়ে রেখে বাকি ভাগ করে নাও। সে কখন আমাদের বাবলি কাকিমা লেটেস্ট কথা বলেছে, রসগোল্লায় নাকি মিষ্টি নেই। রসগোল্লা মিষ্টি না না কাকিমা? এ যা, এও কিন্তু আশ্চর্য একটা ঘটনা। আর আমার মুখে মিষ্টি গুড়গুলা, এটি না, একটু কীর্তিকা দিকে ফোন করো না। যার যার গন্তব্যস্থলে চলে গেল। ওই যে মমতা পিসি আর ইতিদি ওদিকে হাঁটা, এদিকে বাবলি কাকিমা হাঁটা, আমরা এখনো এখানে পড়ে আছি। এটা ঠিক আছে আমার জন্য চপটা। আমার ছেলের পাশ করার মিষ্টি। তিনি বুড়ি, এটা এটা তিনি, এটা হচ্ছে আমাদের উশুসি কাম পুটুনি, আর এটা স্বেচ্ছা। মিষ্টি তুললাম, হয়ে যাবে না ওদের? তোমারটা বাদ দাও, আমি তোমারটা এনে দিচ্ছি। সবার মিষ্টি আর চপ খাওয়া হয়ে গিয়েছে, দুজনে এখনো এসে পৌঁছায়নি। ওদের জন্য আমাকে আর অপর্ণার দিকে রাস্তায় বসে থাকতে হচ্ছে, এই যে চপ আর ওর হাতে মিষ্টি নিয়ে। এই তো কতক্ষণে আসবে ততক্ষণে দেবো, তারপরে বাড়ি যাব। চলুন আসুক, তারপরে কথা দেখাচ্ছি আপনাদেরকে। যাদের জন্য অপেক্ষা করছিলাম, এই যে অপেক্ষা শেষ হলো। মধুরিমা আর কীর্তিকা দি। না না, একটু একটু ভেঙে দাও, একটু ভেঙে দাও। কোথায় যাবে? আরেকটা নাও, আরেকটা নাও। কখন থেকে বসে আছি বলো তো তোমাদের জন্য? চপ নাও, চপ নাও মধুরিমা, চপ নাও, চপ খাও, তুমি তো চপ খাও, চপ খাও। কিচ্ছু হবে না। না গো, জল নেই, জলটাই তো লাগবে। জল নিয়ে আসিনি। নদীর ধার থেকে একটুখানি বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে একটু টিনার বাড়িতে এসেছি। আর ওই যে টিনা ওখানে রুটি করছে, আর এখানে আমি গল্প করছি। ওখানে রুটি করুক, আমি এখানে গল্প করছি। আমার এখনো খাবার বাড়িতে হয়নি, আমি ওর বাড়িতে এসে গল্প করছি। আর এই যে স্বেচ্ছা মুড়ি খাচ্ছে, আমাকেও বললে যে আমরা একটু মুড়ি খাও, বাট আমি খাবো না, জল খেয়ে খেয়ে পেট ফুলে গিয়েছে। চলুন বাড়ি যাই, তারপরে কথা বলছি।
টিনার বাড়ি থেকে গল্প করে চলে এলাম। আর এসে দেখলাম ছেলেও পড়তে গিয়েছিল, ও চলে এসেছে। আর ওর জন্য তো আসার সময় সেই মিষ্টি নিয়ে এলাম, আর চপটা পুড়িয়ে গিয়েছিলো, তাই চপ আর আনতে পারিনি। ভেবেছিলাম আর দুটো চপ কিনে নিয়ে যাই ছেলের জন্য, ছেলে এসে খাবে, কিন্তু আর যেতে ইচ্ছা করলো না, ভালো লাগলো না। তা আজকে মিষ্টিটাই খাক, একদিন ওকে টাকা দেবো, বলবো দুটো চপ নিয়ে আয়। আর রাত্রেবেলা এখন রান্না করতে হবে, তো ভাবছি একটুখানি ডিমের ঝোল ভাত কিংবা একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো। আমি খাবো না, আমার না খুব অ্যাসিড হচ্ছে, গলাটা কেমন জ্বলছে। ছেলের জন্য আর মায়ের জন্যই বসিয়ে দেবো। এখন প্রায় 8:30 বাজে, এখনই বসিয়ে দেবো। দেখি কি বলে, ডিমের ঝোল ভাত খাবে না সিদ্ধ ভাত খাবে, তো সিদ্ধ ভাত খেলেই ভালো হয়, এখন আর ডিমের ঝোল করতে ইচ্ছে করছে না। দেখা যায় কিছু তো একটা করতেই হবে। ভিডিওটা